ভালোবেসে দিলাম, ভালোবেসে। আরে ভালোবেসে দিলাম, খাও। কিভাবে একটু খুশির সময় কাটানো যায় ফ্যামিলির মানুষের কাছে, এটি একটু বাইর করো। ভাত খাইতে বইয়ে সিরিয়ালটা তুমি একলা না, বুঝুনি? সবাই দেখে। ভাত খাইতে বইয়ে সিরিয়ালটা তুমি একলা না, সবাই দেখে। এর আগে একটা ভিডিও করছিলাম নি, তুমি ভাত খাইতে খাইতে সিরিয়াল দেখো। অনেকে কমেন্ট করছে, দাদা আমিও সেম, আমিও সেম। ভাত খেলেছো, সিরিয়াল বন্ধ করে দাও আপাতত। না বাট করে না, এখন আর ডোকা চিবানো বাকি। আজকে আমি নিজের হাতে নিজের ডোকা কেটেছি। নিজের হাতে নিজের ডোকা কেটেছো? মানে গাছে। তুমি তো কইলা নিজের হাতে নিজের ডোকা কেটেছো। মাগো ডোকা কাটতে গিয়ে যা হাতে কাটার বাড়ি খাচ্ছেন দি মা, যখন টিস করেছি তখন মা বলছে খালি চিপাতেই ভালো লাগে না, কাটতেও কষ্ট আছে। মানে আমি কোনোদিনও এটা ডোকা ফোকা কাটতে হয়নি, মাই কেটে ফেটে দিয়েছে। তো আজকে মা যেহেতু রান্না করছিল, তো মা বললো যে তুমি কাটো। আমি তো কাটতে শুরু, আমি তো জানিও না কিভাবে কাটতে হয়। মা একটা দেখিয়ে দিয়েছিল যেভাবে কেটেছে। আমি ভাবছি নিজের হাতে এত কষ্ট করে ডোকা কেটেছি, খেয়ে নেবো, কষ্ট লাগছে। কিটা লাগবো? একটা বড়া দাও। কিসের? ডিমের। ডিমের বড়া কই আছে? এটা নেই। কি বড় এটা? বললাম একটা আনতে, তাই বলছি একটাই আনবে। তুমি আমাকে বারবার বলছো একটা কিন্তু আনবে, একটা কিন্তু আনবে। ভালোবাসা আরেকটাও আনতে হবে। অত ভালোবাসা আমার নাই গো। যে মানুষ যখন বললে যে আমাকে একটু ঝোল দাও, মাংসের ঝোল দাও, তখন খালি ঝোলই দেয়, একটা মাংসও তো দেয়। ও মাংসর আছে, ও আচ্ছা ঠিক আছে। তুমি কই দেন না, আমি তো তোমারে জিজ্ঞেস করছি ওই যে আরেকটা দিতে আপনি, তুমি তো বললেন না একটাই দিও। বেশি খাওয়া হয়ে যাবে, তোমার দিব না, দিব না। আরে খাও, ভালোবেসে দিলাম, ভালোবেসে। আরে ভালোবেসে দিলাম, খাও। না না, খাও খাও, প্লিজ খাও। তুমি যেটা খাও, আমি আমি মন থেকে স্যাটিসফাই হব। না না, দিব না, দিব না। খাও। তুমি এটা খেলে অলরেডি পেট খারাপ হয়ে যাবে আমার এত খেলে। তুমি এটা খেলে আমি স্যাটিসফাই। খাও 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 খাও। না আমি খাবো না। তাহলে ওইটা আমার খাওয়া দিলো। আমি খাইছি, ভালো লাগবে। আর এদিকে আমিও আস্তে আস্তে রেডি হইতেছি, আমারও ফ্লাইটের টাইম হয়ে আছে। কালকে ফ্লাইট আছে, 12টার ফ্লাইট। আর ফ্লাইট সম্বন্ধে শুধু না কিছু কইবা? কালকে তো 12টার ফ্লাইট আছে আমার। চারিদিকে হ্যাঁ সিট নাম্বার বাদ দাও। আর মানে চারিদিকে এত এত পরিমাণ ঘটনা ঘটতেছে, যার লেগা সবার মনে একটু একটু করে ডর কিছু প্লাস আমার এদিকে যাওয়ার টিকিট আমার আগে হয়ে গেছিল, আমি রিটার্ন টিকিট আবার ট্রেনে কাটছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে গিয়া বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ে পড়ে কোথায়? গাড়ির উপর কোনো জামা কাপড় নেই, আজকে দিয়ে গাড়িও ফাঁকা। মানিয়ে চলে এসছে। যেটা কইতেছিলাম যে কিটা কইতাম, মানে ভয় পাইয়া কোনো কিছু লাভ হইতো না, যেটা হওয়ানের এটা হইবই। আমি ফ্লাইটে গেলে যে জিনিসটা হওয়ার এটা হইব, না হইব। ট্রেনে গেল সেম। কিটা কিটা যতক্ষণ না মানে ত্রিপুরা টু কলকাতা পৌঁছাবে ততক্ষণ আমার গলা দিয়ে জলও নামবে না। না তো কি, যাক, কাজ তো করতেই হইব। আর কাজে যাইতেছি, হোপফুলি সব ঠিকঠাক ভাবে হইব, ভগবান আছে। তারপরে তো আর ভগবানের উপরে তার কোনো কথা নেই, ভগবান যেটা চাইবে এটা হইবই। যাক, যারা ফ্যামিলির দায়িত্বে আছো, ইয়াংরা, ইউথরা, ছেলে মেয়ে, তোমরা কোনো বাড়ির সবার লোকে হাসি খুশি থাকো, সবার হাসি খুশি রাখার চেষ্টা করো। কারণ সবাই এখন ফেসবুকের যুগ না, সবকিছু আমরা মা বাবারাও এখন ফেসবুক স্ক্রল করতে শিখে গেছে, তো তারাও এটি দেখে সেটা ছেলে মেয়ের টেনশন করে, বা আমরাও মা বাবার লেগে টেনশন হয়। তো কমু সবাই ফ্যামিলির যারা আছে সবাই খুশি রাখার চেষ্টা করো। একটু কিভাবে একটু খুশির সময় কাটানো যায় ফ্যামিলির মানুষের কাছে, এটি একটু বাইর করো। আমার মনে হয় ওখানে বিগত কয়েকদিন ধরে আমার লোক সেম ঘটনা ঘটেছে, লিখে যে শুনলে আমি কইতেছি। তো যাক, আমিও যাই কালকে, হোপফুল কিছু হইতো না, সব ঠিকঠাক হইব। ভালো থাকো, কালকে আবার দেখা হইতেছে। আর নেক্সট ব্লগগুলো দেখতে থাকবো। আমি কলকাতায় গিয়ে সেটা সুন্দর সুন্দর ব্লগ বানাবো। আর কলকাতায় দিয়ে গিয়া কোনো ক্রিয়েটারের লগে দেখা করতাম নি। তোমরা কি চাও কো, কারা দেখতে চাও কো? আমার কাছে এদিকে একদিন সময় আছে, যদি হয় আমি একটু ঘুরতাম, আউটিং এ বাইরমু। তো তোমরা জানাও কমেন্টে যে কলকাতায় গিয়া কার লগে দেখা করতাম।